ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম। আমার আবার একটা নতুন ভিডিও নিয়ে, অষ্টমীর দিনের সকালের ভিডিও। খুবই সিম্পল এবং নর্মালভাবে চলে এসেছিলাম অষ্টমীর বাটা দিতে। আর দেখো, আমি যখন চলে এসেছিলাম বাটার এখানে, তখন কিন্তু আমাদের আগে যারা বাটা দিয়েছিল তাদেরকে বাটা দেওয়া হয়ে যাওয়ার পর যে বাটা বাঁকাতে দিয়ে দিচ্ছিল, ততক্ষণে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপর যখন ওদেরকে পুরো কমপ্লিটভাবে হয়ে গেল, তারপর আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম। আর কিছু সামনে দাঁড়িয়েছিল তারা কিন্তু এখানে বসেই পড়লো। আর তারপর যখন পুজোর জোগাড় পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল, তখন কিন্তু সবাইকেই বসিয়ে দিল। আর এই দেখো পায়েল, লাবণী, এরা কিন্তু আমার ভিডিওর মাঝখানে এসে হাই হ্যালো করে পর্যন্ত আমি দাঁড়িয়েই ছিলাম, কিন্তু যখন বললো সবাইকেই বসতে হবে, তো ওই জন্য দেখো আমরাও বসে পড়লাম। এই যে সুদীপা, ও কিন্তু আমার ভিডিওর মধ্যে হাই করে দিল। যেহেতু মা আর বাবা দুজনেই বাড়ি থাকবে না, তো ওই কারণে আমি একটু তাড়াহুড়োই করছি। যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই যে দুর্গাপুজো, আর দুর্গাপুজো উপলক্ষে ভাই কোনো ছুটিই পায়নি, ভাই যেখানে থাকে সেখান থেকে ছুটিই দেয়নি। তো বাবারও দোকান বন্ধ ছিল, ওই জন্যই বাবা ভেবেছিল যে পুজোর সময় যখন ভাই বাড়ি আসতে পারছে না, তাই তাদের দেখা করতে বাবা, মা আর পিসেমশাই চলে যাবে। তো ওই জন্য আমি ভেবেছিলাম এখান থেকে তাড়াতাড়ি করে এখানে পুজো অঞ্জলি দেওয়ার পর বাবা আর মা আর পিসেমশাই যে যাচ্ছে তাদের সাথে আমি দেখা করব। তো ওই জন্য দেখো এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম, আর যারা পেছনে দাঁড়িয়েছিল তাদেরকেও কিন্তু ফাইনালি বসিয়েই দিল। তো বসে বসে এখানে অঞ্জলিটা দিয়ে নিচ্ছি। আর আমি এমন জায়গায় বসেছিলাম, আমার পেছনে ছিল বড় একটা স্ট্যান্ড পাখা, তো যে কারণে আমি ঠিকঠাক মতো মন্ত্র শুনতেও পারছিলাম না, আর ঠিক মতো বসতেও পারছিলাম না। তো প্রচণ্ড হাওয়া হচ্ছিল যে আমার মাথায় তো ঘোমটা দেওয়া ছিল, কারণ এখানে দেখো সবার মাথায় কিন্তু ঢাকা রয়েছে, কারণ অঞ্জলি দেওয়ার সময় প্রত্যেকের মাথায় ঢাকতে বলেছিল। তো আমার মাথাটা এমনভাবে ঢাকছিলাম, তো বারবার করে খুলে আসছিল। তারপর দেখো চলে এসেছিলাম আমার মামা শ্বশুরবাড়ি, কারণ ওখানে আমাদের সকালে নিমন্ত্রণ ছিল। আর সেখান থেকে চলে গিয়েছিলাম বাড়ি যাওয়ার পর বাবা আর মা চলে গেল। তারপর দেখো আমরা সন্ধ্যাবেলা গুছিয়ে গেছি। সন্ধ্যাবেলা বলতে আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় 10টা 11টা বেজে গেছিলো। তো ওখান থেকে দেখো আমরা সবাই মিলে গুছিয়ে গাছিয়ে চলে আসলাম ঠাকুর দেখতে। তো সেদিন রাত্রে আমরা চলে এসেছিলাম ঠাকুর দেখতে রানাঘাট, তাহিরপুর, এই সব জায়গাগুলো আমরা ঠাকুর দেখব। তো প্রথমেই দেখো আমরা চলে আসলাম রানাঘাটের এখানে। আর এখানে একটা সুন্দর প্যান্ডেলের থিম করেছে, এখানে 4 ধাম করেছে। প্যান্ডেলের ভেতরটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এমনভাবে লাইটিংটা করা যে এর মধ্যে দাঁড়িয়ে ঠিকঠাক মতো ছবি তোলা যাচ্ছিল না, বা ঠিকমতো ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তো যতটুকু যা পেরেছি ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি। আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর, দেখো অনেকগুলো কিন্তু ভগবানের মূর্তি দেওয়া আছে, আর ঠিকমতো বোঝানো হয়েছে কোথায়। প্যান্ডেলের মধ্যে প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম আলাদা আলাদাভাবে খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে। আর এখানে যে প্রতিমা, সেটা কিন্তু একদমই আলাদা, এতটা সুন্দর লাগছিল দেখতে যে তাকিয়ে থাকতেই ইচ্ছা হচ্ছিল, এমন একটা পরিস্থিতি। তারপর চলে আসলাম আমরা আরেকটা প্যান্ডেলে। এখানে কিন্তু খুব সুন্দর একটা বৈষ্ণব দেবী মন্দির করেছে, তো এটাও কিন্তু খুবই সুন্দর। আর এখানে মানে আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম অনেকটাই রাত হয়ে গেছিলো। আর এর মধ্যেও কিন্তু প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে প্রত্যেকটা ঠাকুরের মূর্তি স্থাপন করা হয়েছে, বা প্রত্যেকটা কাজ কিন্তু খুবই সুন্দর, এতটা ভালো লাগছিল। প্রত্যেকটা মন্দির প্রত্যেকটার থেকে আলাদা ছিল। আর দেখো ভেতরটা কিন্তু খুবই সুন্দর, আর ভেতরের প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর। আমাদের গাড়িটা ছিল রাস্তার উপরে, আর রাস্তা থেকে অনেকটাই ভেতরে ছিল এই প্যান্ডেলগুলো। তো প্যান্ডেলে এসেছিলাম আমরা হাঁটতে হাঁটতে, কিন্তু যাওয়ার সময় অনেকটাই ক্লান্ত লাগছিলো আর অনেকটাই দেরি মতো লাগছিলো। তো ওই জন্যই কিন্তু আমরা টোটোতে করে চলে এসেছিলাম। তো আমরা মেয়েরাই শুধুমাত্র টোটোতে করে চলে এসেছিলাম, আর আমরা যে টোটোটায় উঠেছিলাম সেটাও কিন্তু একটা মহিলাই চালাচ্ছিল। তো খুবই ভালো লাগছিলো যে সারাটা রাত জেগে কতটা কষ্ট করে কিন্তু যে যার মতো টাকা পয়সা উপার্জনের চিন্তাভাবনায় রয়েছে। তো তারপর দেখো যেখানে আমাদের গাড়িটা ছিল তার ঠিক পাশেই ছিল এই ক্লাবটা, তো ভীষণ সুন্দর হয়েছে। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।